শেষ পর্যন্ত কি দুবাইয়ে ঢুকতে পারলেন ডাক্তার মোরাদ, নাকি ফিরে এলেন বাংলাদেশে? কারণ যে ফ্লাইটের টিকিট তিনি রাতে কেটেছিলেন সেই ফ্লাইটটি কিন্তু এরই মধ্যে ঢাকার বিমানবন্দরে এসে নেমে গেছে। কিন্তু সেই ফ্লাইটে ছিলেন কি না সেটা এখনও জানা যায়নি। এই সেই গেট, যে গেট দিয়ে তিনি ঢুকেছিলেন ঢাকার বিমানবন্দরে, তিনি যদি এই ফ্লাইটে ঢাকায় দুবাই থেকে যে ফ্লাইটটি এসে নামলো এই ফ্লাইটে থেকে থাকেন তাহলে কিন্তু এই গেট দিয়ে তাকে বের হওয়ার কথা। এবং গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে এখানে ভিড় করেছেন। ডাক্তার মোরাদ, যিনি কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন দুবাই হয়ে, কিন্তু কানাডার ইমিগ্রেশন তাকে আটকে দেয়। তার ভিসা এবং পাসপোর্ট জটিলতায় বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে দেশে তাকে নিয়ে যে তুমুল সমালোচনা, নারী বিদ্বেষী মন্তব্য, সেসব কারণ সব মিলিয়ে তিনি আর কানাডায় ঢুকতে পারেননি। তার যে গন্তব্য, তাকে সেখান থেকেই ফিরে আসতে হয়। ফিরতি প্লেনেই তাকে উঠিয়ে দেওয়া হয় এবং ট্রানজিট হিসাবে দুবাইয়ের যে বিমানবন্দর, দুবাই বিমানবন্দরে তিনি রাতে ছিলেন। রাতে থাকা অবস্থায় তিনি সেখানকার দুবাইয়ের বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস তাকে যেন সহযোগিতা করে, এবং দূতাবাসের কোনো সহযোগিতা তিনি পেলেন কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। কারণ দূতাবাস কর্মকর্তারা সেখানে শনিবার থাকায় তারও এক ধরনের স্বনির্দশা, কারণ শনিবার থাকায় সব কিছুই বন্ধ, যে কারণে তার দুবাইয়ের ভিসা আবেদন বা পর্যটন ভিসা, অন অ্যারাইভাল ভিসার যে আবেদন সেটা করা যায়নি। যদি আজ তিনি থেকেই থাকেন দুবাইয়ে তাহলে হয়তো দূতাবাস চেষ্টা করে দেখতে পারে এবং দুবাই তাকে ঢুকতে দেয়া হতে পারে। কিন্তু যে খবর এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন ঢাকার দুবাই থেকে ফেরত আসার, সেই টিকিটটি সেই ফ্লাইটটি কিন্তু ঢাকার বিমানবন্দরে নেমে গেছে। এবং যদি তিনি এই ফ্লাইটে থেকে থাকেন তাহলে এই গেট দিয়ে কিছুক্ষণের মধ্যে তার বের হওয়ার কথা। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসের সরাসরি ঢাকার ভিআইপি টার্মিনাল, যে টার্মিনালের যে গেট দিয়ে তিনি আসলে ঢুকেছিলেন সেখানে সামনেই রয়েছে আমি, সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। এবং এখানে অন্য গণমাধ্যম কর্মী তারাও কিন্তু এসে ভিড় করেছেন। ডাক্তার মোরাদ কি শেষ পর্যন্ত দুবাই থেকেও প্রত্যাখ্যাত হয়ে দেশে ফিরছেন কিনা? কারণ কানাডার উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়ে গিয়েছিলেন অনেকটা চুপিসারে এবং কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি, এবং সেই কানাডার ইমিগ্রেশন বিভাগ তাকে ঢুকতে দেয়নি। তার পাসপোর্ট এবং ভিসা জটিলতা সব মিলিয়ে সেখানকার একটি গণমাধ্যমও খবর দেয়। সেখানকার যারা বাংলাদেশি দূতাবাসের সেখানকার যারা কানাডিয়ান নাগরিক তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন, এমনটাও সেখানকার একটি গণমাধ্যম খবর দেয়। তবে তাকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি সেটা নিশ্চিত, এবং কানাডা থেকে তাকে ফেরত পাঠানো হয়। ট্রানজিট হিসাবে দুবাই বিমানবন্দরে তিনি রাত কাটিয়েছেন, সেখান থেকে বাংলাদেশের একটি টিকিটও কেটেছেন, এবং বাংলাদেশের একটি এমিরেটসের ফ্লাইটের যে ফ্লাইটের টিকিট কেটেছিলেন সেই ফ্লাইটটি কিন্তু শাহজালাল বিমানবন্দরে কিছুক্ষণ আগে নেমে গেছে। এখন তার এখানেই তার এই গেট দিয়ে তার বের হওয়ার কথা যদি তিনি ঢাকায় চলে আসেন। এখন দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই, হয়তো যদি তিনি ফিরে আসেন, দুবাইতে না থাকেন, তাহলে তিনি এই গেট দিয়ে তার বের হওয়ার কথা। এখান দিয়েই তিনি ঢুকেছিলেন, যেহেতু এটি ভিআইপি গেট, এবং যারা অগ্রাধিকার পান তারা কিন্তু এই গেট ব্যবহার করে ভেতরে ঢোকেন। তবে এখানে গেটে যারা কর্তব্যরত আছেন বা বিভিন্ন সংস্থার লোক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এখন পর্যন্ত তার দেখা পাওয়া যায়নি। এবং তিনি শেষ পর্যন্ত কি দুবাইতে থেকে গেলেন কি না, কারণ থেকে গেলে ট্রানজিটের সেই বিমানবন্দরে তাকে বসিয়ে রাখা হয়েছে। সেই বসা অবস্থায় তিনি যদি আজকে বাংলাদেশ দূতাবাস সেখানে অন অ্যারাইভাল ভিসা বা তার সেখানে পর্যটন ভিসার জন্য আবেদন করে কোনো ব্যবস্থা করতে পারে, তাহলে তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকার চেষ্টা করতে পারেন। কিন্তু তাকে যেহেতু এখন পর্যন্ত তার ভিসা, পাসপোর্ট এসবের জটিলতা রয়েছে, সে কারণে তাকে হয়তো আবার ফিরে আসতে হবে দেশে। তাকে ফিরে আসলে তিনি যে ফ্লাইটে টিকিট কেটেছেন সেটি কিন্তু বিমানবন্দরে নেমে গেছে, ঢাকার বিমানবন্দরে, এবং এখান থেকে তার কিছুক্ষণের মধ্যে বের হওয়ার কথা। তখনই আসলে নিশ্চিত হওয়া যাবে, বোঝা যাবে যে তিনি ফিরে এলেন কিনা সরাসরি তাকে দেখার পরই। দর্শক, আমি বাংলাদেশ টাইমসে সরাসরি দেখছেন আপনারা বিমানবন্দরের ভিআইপি গেট থেকে। এখানে অন্য গণমাধ্যম কর্মীরাও এসে ভিড় করেছেন।
দুবাই বিমানবন্দরের একটি সূত্র আমাদের জানিয়েছে যে টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK242 ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় দুবাই এসে পৌঁছান। অর্থাৎ গতকালকে সন্ধ্যা 6টায় তিনি দুবাই এসে পৌঁছে যান। কিন্তু অনারেবল ভিসা বা পর্যটন ভিসা না থাকায় দুবাইয়ের ইমিগ্রেশন পার হয়ে, অর্থাৎ দুবাইয়ের মাটিতে পা রাখতে পারেনি, তাকে বিমানবন্দরেই আসলে বসে থাকতে হয়েছে। এরপর রাত 1:45-এ, অর্থাৎ গত যে রাত, সেই রাত 1:45-এ যে একটা এমিরেটসের ফ্লাইট ঢাকায় ছেড়ে আসে, সেই ফ্লাইটের টিকিটও কেটে তিনি সেখানে বসেছিলেন, কারণ তাকে যে কোনো সময় ফিরে আসতে হতে পারে। এই অবস্থায় তিনি ছিলেন রাত পর্যন্ত, এটাই আপডেট। কিন্তু সকালে সেই ফ্লাইটটি ঢাকায় এসে নেমেছে। এখন তিনি যদি সেই ফ্লাইটে করে ঠিক ঢাকা চলে আসেন, যে ফ্লাইটে তিনি টিকিট কেটেছেন, তাহলে তাকে এখানেই আরও কিছুক্ষণের মধ্যে দেখা যাবে। এছাড়া তিনি আসলে নারীদের বিতর্কিত এবং অশোভন মন্তব্য সম্পর্কে কানাডা ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। তা মুরাদ কী কারণে ঢাকায় এসেছেন সে বিষয়ে, কী কারণে কানাডা এসেছেন সে বিষয়ে তার ওইখানের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানতে চান। কিন্তু এয়ারপোর্ট সুদুত্তর না পাওয়ায়, এয়ারপোর্ট ইমিগ্রেশন সুদুত্তর না পাওয়ায় তাকে কিন্তু ফিরে আসতে হয়। এবং দুবাইয়ে এই মুহূর্তে তিনি রাতে ছিলেন, তার যে ফ্লাইটের টিকিট কেটেছিলেন সেটি কিন্তু ঢাকায় এসে নেমেছে। সেই ফ্লাইটে তিনি এসেছেন কিনা তা কিছুক্ষণের মধ্যে আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে যতটুকু জেনেছি, এখানকার বিমানবন্দরের কর্মকর্তারা বা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে ফ্লাইটটির কথা আমি বলছিলাম, সেই ফ্লাইটটি কিন্তু এসে গেছে, সেই ফ্লাইটটি নেমে গেছে। এখন সেই ফ্লাইটে তিনি আছেন কিনা কিছুক্ষণের মধ্যে জানা যাবে। ওই ফ্লাইটে আরও যাত্রী আছেন, তারাও নামবেন, তারাও নিশ্চয়ই তাকে দেখে থাকতে পারেন। তিনি বিজনেস ক্লাসের সিটে আসছেন এবং পুরো ইমিগ্রেশন এখানেও ঢাকায় নেমেও তাকে একটা ইমিগ্রেশনের মধ্য দিয়ে আবার বের হয়ে এদিকেই আসতে হবে। দেশে তাকে নিয়ে তুমুল সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি পদত্যাগ করেন। একজন নায়িকাকে হোটেল রুমে ডেকেছিলেন তিনি, অশ্লীল ভাষায় তার সঙ্গে কথা বলেছিলেন। তারও একদিন আগে সাবেক প্রধানমন্ত্রীর নাতনিকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করেছেন একটি ইউটিউব টক শোতে, সেটা নিয়েও সমালোচনা। সব মিলিয়ে তাকে ঘিরে দেশে যে তীব্র সমালোচনা, এবং তার মুখেই তার প্রতিমন্ত্রীর পদটি চলে যায়। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সংসদ সদস্য থাকবেন কিনা সেটা এখন আর নিশ্চিত নয়। এছাড়া তাকে আসলে তড়িঘড়ি করেই দেশ থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। অনেকটা চুপিসারেই তিনি এই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। এই গেট দিয়েই তিনি কিন্তু চলে গিয়েছিলেন কানাডার উদ্দেশ্যে এমিরেটসের একটি ফ্লাইটে। কিন্তু কানাডার ইমিগ্রেশন, কানাডার বর্ডার এজেন্সি তাকে সে দেশে ঢুকতে দেয়নি। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় এমিরেটসের আরেকটি ফ্লাইটে। সেই ফ্লাইটের ট্রানজিট ছিল দুবাইতে। গত রাতে তিনি দুবাইতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় বাংলাদেশের একটি টিকিট তার হাতে দেখা যায়, এবং সেই যে টিকিট তিনি কেটেছিলেন সেটি কিন্তু নামার কথা এখনই, এবং সেই ফ্লাইটটি নেমে গেছে ঢাকায়। ওই ফ্লাইটে তিনি এলেন কিনা, ফিরে এলেন কিনা, ডাক্তার মোরাদ, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ডাক্তার মোরাদ ফিরে এলেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে থেকে, যেখানে মোরাদ কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবেন যদি তিনি এমিরেটসের ফ্লাইটে ঢাকা ফেরত এসে থাকেন। তার আসলে দুবাইয়ের ট্রানজিট ভিসা বা ট্রাভেল ভিসা বা এরকম কিছু নেই, যে কারণে তিনি সেখানে ঢুকতে, তার একটাই পথ ছিল যে বাংলাদেশি দূতাবাস যদি চেষ্টা করে যে তাকে সে দেশের ঢুকতে দেয়া পর্যটন ভিসার জন্য তাকে আবেদন করা তার পর্যটন ভিসার জন্য, সেক্ষেত্রে তার ব্যবস্থা হতে পারে। কিন্তু গতকাল শনিবার ছিল, এবং শনিবার বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও বন্ধ থাকে, যে কারণে তার ভিসার ব্যবস্থা হয়নি। আজ হতে পারে যদি তিনি সেখানে থাকতে পারেন বা দুবাই এয়ারপোর্টে থাকতে পারেন। এখন দুবাই এয়ারপোর্টে তার থাকার বিষয়েও অনিশ্চয়তা ছিল, যেহেতু গতকাল রাতেই দেখা গিয়েছে তিনি একটি বাংলাদেশে এমিরেটসের একটি ফ্লাইটে টিকিট কেটেছিলেন। সেই ফ্লাইটটি কিন্তু ঢাকায় অবতরণ করে ফেলেছে। এখন সেই ফ্লাইটে তিনি ফিরে এলেন কিনা সেটি দেখার বিষয়। কিছুক্ষণের মধ্যেই সেটি খুবই স্পষ্ট হবে। তিনি
এই দিক দিয়ে হয়তো নামতে পারেন। আবার গণমাধ্যম কর্মীরা এসেছেন, তার কারণে তিনি অন্য কোনো গেট দিয়েও বের হওয়ার চেষ্টা করতে পারেন। সব মিলে কারণ তিনি গণমাধ্যমের মুখোমুখি আর হননি ওই ঘটনার পর থেকে, তার ঘটনার পর থেকে, এবং অনেকটা চুপিসারেই তাকে দেশ ছাড়তে হয়েছে। গণমাধ্যম কর্মীরা তিনি যখন দেশ ছাড়েন যে ফ্লাইটে ঠিক একই সময় বাংলাদেশ টাইমসের লাইভে আমরা এখান থেকে এসেছিলাম, এবং তিনি এই গেট দিয়েই ঢুকে ফ্লাইটে উঠে চলে গিয়েছিলেন কানাডার উদ্দেশ্যে। নারীদের নিয়ে বিতর্কিত এবং অশোভন মন্তব্য সম্পর্কে তাকে কানাডার ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়, এবং কানাডার ইমিগ্রেশন সন্তুষ্ট না হওয়ায় তাকে তাকে পাঠানোর পথে যে ফ্লাইটে তিনি এসেছিলেন সেই ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্টে ট্রানজিট হিসাবে সেখানে নামে, এবং তিনিও সেখানে নেমে যান। দুবাইয়ে তিনি ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় প্রথম দফায়, কারণ তার ভিসা বা অনারেবল ভিসা কিছুই ছিল না। সেক্ষেত্রে একটা ব্যবস্থা হতে পারত, যদি বাংলাদেশ দূতাবাস আবেদন করে তাকে ঢুকতে দেওয়ার, তাকে অনারেবল ভিসা দেওয়ার, কিন্তু বাংলাদেশের সেই দূতাবাস বন্ধের দিন থাকায় তিনি দূতাবাসের সঙ্গে গতকাল রাতেও বারবার কথা বলেছেন, কিন্তু সেদিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আসলে তড়িৎ কোনো সিদ্ধান্ত তখন আসেনি, কারণ বন্ধের দিন। এবং আজকে যদি তিনি কোনোভাবে থেকে থাকতে পারেন এয়ারপোর্টে দুবাইয়ে, তাহলে হয়তো তার কোনো একটা ব্যবস্থা হতে পারে অন্তত দুবাইয়ে। না হলে তাকে দেশেই আসতে হবে, এবং যে ফ্লাইট কিছুক্ষণ আগে শাহজালাল বিমানবন্দরে নেমেছে সেই ফ্লাইটেই তিনি এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যে এই জায়গায় দিয়ে তার বের হওয়ার কথা। এই সকালবেলা ভিআইপি গেটের সামনে দর্শক আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের চোখ আছে, গণমাধ্যম কর্মীরা তিনি ফিরে এলেন কিনা সেটি দেখাতে চায়। দেশের মানুষের আগ্রহ আছে এই বিষয়টা নিয়ে। ডাক্তার মুরাদ কি দেশ ছেড়ে গিয়ে কোনো দেশে থাকতে পারলেন কিনা, বা কানাডা তাকে কেন ফেরত পাঠালো, এবং কানাডা থেকে তিনি আবার কিভাবে প্রত্যাখ্যাত হলেন, দুবাইয়েও বা কেন তিনি ভিসা পেলেন না, দুবাই থেকেও তিনি, সব মিলিয়ে তার বিষয়ে দেশের মানুষের আগ্রহ রয়েছে। তুমুল সমালোচনার মুখে এই মুহূর্তে তিনি রয়েছেন, তীব্র সমালোচনার মুখেই তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন। তিনি এই ঘটনার পর অনেকটা পালিয়ে বেড়াচ্ছিলেন, চট্টগ্রাম গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। সেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে সরাসরি শাহজালাল বিমানবন্দর দিয়ে তিনি কানাডায় চলে যান, এবং তার বিষয়ে অভিযোগের যে ফিরিস্তি এখন একের পর এক বের হচ্ছে। তিনি মন্ত্রণালয় সহ সব জায়গায় নানা অশালীন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন বারবার, এবং তার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী ইকবাল হাসান, তিনিও হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, তিনিও বলেছেন গত 3 মাস ধরে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। দর্শক আপনারা দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে ভিআইপি গেটের সামনে যেখানে আছি আমি, সেখানেই তাকে বের হতে হবে এই দিক দিয়েই। দর্শক আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি, এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই গেট দিয়েই তাকে বের হয়ে আসতে হবে যদি তিনি যে ফ্লাইটটির কথা বলছিলাম সেই ফ্লাইটে যদি এসে থাকেন। দর্শক আপনারা দেখছেন যে ডাক্তার মুরাদ হাসান এই গেট দিয়েই কিন্তু ঢুকেছিলেন ঢাকার বিমানবন্দরে। সাইফুল, দর্শক আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে আছি, এবং এখানে তিনি মুরাদ হাসান যদি ওই ফ্লাইটে এসে থাকেন, যে ফ্লাইটটি টিকিট তিনি কেটেছিলেন এই গেট দিয়ে তার বের হওয়ার কথা, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সামনাসামনি মুখোমুখি তিনি পড়তে পারেন, বা তাকে এক নজর হলেও দেখা যেতে পারে, এবং গণমাধ্যম কর্মীরা নিশ্চয়ই তার সেই বক্তব্য নেওয়ার চেষ্টা করবে যে তিনি কেন কানাডায় প্রত্যাখ্যাত হলেন, কেন শেষ পর্যন্ত দুবাইতেও বাংলাদেশের সঙ্গে, যে দেশের খুব ভালো সম্পর্ক এবং পার্শ্ববর্তী একটি দেশ দুবাইতে, এবং যেখানে হরহামেশা যাতায়াত করা যায়, সেখানেও কেন তিনি থাকতে পারলেন না, সেখানেও কেন তাকে ঢুকতে দেওয়া হলো না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে টিকিট হাতে থাকার পরও রাতেও তিনি দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সেখানে যোগাযোগ করেছেন। সেক্ষেত্রে তার আজকে কোনো একটা ব্যবস্থা হতে পারে যদি তিনি সেই দুবাই
বিমানবন্দরের ভেতরে থেকে থাকেন। আর যদি দুবাই বিমানবন্দরের ভেতরে থেকে না থেকে যে ফ্লাইটের টিকিট কেটেছিলেন সেটি ধরে ঢাকায় এসে নামেন, সেই ফ্লাইটটি কিন্তু এরই মধ্যে নেমে গেছে, তাহলে তিনি এই গেট দিয়েই বের হওয়ার কথা, যে গেট দিয়ে দুদিন আগে দেশ ছেড়েছিলেন চুপিসারে ডাক্তার মুরাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি, আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। ক্যাপচা দিতে বলবো।